গরু দেখাবো, গরু দেখান যে আসলে গরু কাকে বলে। একদম চৌধুরী বংশের গরু, উচ্চ বংশই গরু দেখাবো, মানে হলস্টাইন ফ্রিজিয়ামের মধ্যে সর্বোচ্চ জাতের এ গেটের বাচ্চা। জাত মান কোয়ালিটি বাইজিক বৈশিষ্ট্য গরুর কোয়ালিটি দেখতে হবে যে আসলে কতটুকু আছে। পার্সেন্টেজ কাকে বলে আজকে গরু দেখো যে 100 বা 95% গরু বলে হয় না, তা আমার গরুগুলো আজকে দেখো যে আছে কিনা, ডাক্তার দেখাবে প্রয়োজন, ঠিক আছে। এত কোয়ালিটিফুল গরু। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন মামা? আছি আলহামদুলিল্লাহ মামা। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি, প্রতি সপ্তাহে কালেকশন থাকে, আর আমার কাছে যেগুলো থাকে এই গেটের বাচ্চাগুলোই পাওয়া যাবে, ঠিক আছে। আজকে 3টা গরু দেখাবো, খুবই হাই কোয়ালিটির গরু হবে, যাতে মানে গুণে রূপে কোয়ালিটির দিক থেকে কোনো কমতি থাকবে না এই গরুগুলো। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। গরু দেখান মামা, প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম। হ্যাঁ, এই গেটের বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা হবে, একবারে কি বলবো চৌধুরী বংশের গরু এইসব, ঠিক আছে। চৌধুরী বংশের গরু, উচ্চ মর্যাদা বংশের গরু এগুলো। আজকে 3টা গরু দেখাবো, 3টা গরু উচ্চ বংশ মর্যাদার গরু হবে। এর জাতমান কতটুকু হবে আজকে কাস্টমারকে দেখান। মাথা ছোট, কানটা ছোট, তারপরে শিংটা সহ গোলাপি, চামচুচা পাতলা, আর একদম রানী বিটের বাচ্চা। পাগুলো মোটা মোটা, কালার পিঙ্কি দেখার মতন, মাজার শেপগুলো ভারী আছে। আসলে গরু কিনতে হলে এরকম জাতমান দেখে গরু ক্রয় করতে হবে। বয়সটা কেমন? বয়স আছে 8 মাস প্লাস হবে। 8 মাস প্লাস বয়স আছে। আর এর উলান পালানের কথা কিছু বলবো না, যাই হোক এই যে দেখলে বুঝবে 4টা নিপিল কত বড় বড়, আর কি জায়গায় উলানে যে জায়গা, একটা 5-6 মাসের প্রেগনেন্টের এত উলানে জায়গা হয় না। আচ্ছা, এই পাশ থেকে যদি একটু দেখেন, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ দারুণ একটি গরু, খুবই দারুণ, মানে খামার উপযোগী গরু। যারা আসলে জাতমান চিনে তারা এসব গরু ক্রয় করতে পারবে, লোকাল পার্টি কাম হয় না এসব গরু। কেমন দাম রাখবেন? 1 আর 2 জোড়ায় বলে দেবো মামা, খুবই সীমিত দাম দিয়ে দেবো আজকে। তো চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখাই। সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গরুটি নিয়ে আসছেন মামা, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটাও এই গেটের বাচ্চা, একদম বংশ মর্যাদা যে বংশ থাকে ভালো জাতের সেই বংশের গরু, ঠিক আছে। এক কথায় এর মাথার শেপটা দেখান যে আসলে কত ছোট মাথা, চোখের পাপড়ি সহ গোলাপি, কানটা দেখান কান সহ গোলাপি হয়ে গেছে, এত পার্সেন্টেজ একদম রানী বিটের বলে গরু হয় না। কাস্টমার দেখুক রানী বিট কোনগুলো, ঠোঁট গোলাপি, তারপরে চাম চুচা লাভি কম্বল কিচ্ছু নাই, একদম উচ্চ বংশের গরু এগুলো, ঠিক আছে। মাজার শেপ কি, পাগুলো কি মোটা মোটা। বয়সটা কেমন? এটা 9 মাস হবে, 9 মাস প্লাস হবে। 9 মাস প্লাস বয়স। এগুলো জাত মামা, দুধের জন্য গরু কিনতে হলে এরকম জাতমান দেখে গরু ক্রয় করতে হবে। আর উলান পালানের কথা তো আমি কিছু বলবো না, এই যে কি উলান দেখেছেন, 4টা নিপিল, আর এই যে 5 মাসের প্রেগনেন্টের এরকম জায়গা নাই। এই পাশ থেকে দেখেন, এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক, মাশাআল্লাহ দারুণ একটি গরু, খুবই দারুণ, মানে গরু জগতের আসলে মাস্টার, ঠিক আছে। এই গেটের বাচ্চা একদম মাস্টার গরু এগুলো। এই গরুগুলো নিয়ে কেউ খামার করতে পারলে দুধের জন্য তাদের টেনশন করা লাগবে না, দাম দিয়ে গরু কিনবে, দামি একটা খামার হবে, মূল্যবান কথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গরু দেখান যে আসলে কাস্টমার দেখুক যে গরু কাকে বলে। মামা 1 এবং 2, জি মামা, এই 2টা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায়, জি জি জি, কেমন দাম নির্ধারণ করেছেন? এই দুটির দাম এত সীমিত দাম রাখছি। 2টা গরু কেউ একসঙ্গে নিলে সৌভাগ্য ব্যক্তি যদি নেয়, সৌভাগ্য ব্যক্তি, তাহলে এই 2টার দাম পড়বে 1,75,000 টাকা। 1,75,000, খুবই সীমিত দাম। জাত মানের উপরে গরু ক্রয় করবে, তাহলে সে ব্যক্তি কখনো ঠকবে না। এরকম জাত দেখে গরু ক্রয় করতে হবে। আচ্ছা, হ্যাঁ, জাত কতটুকু আছে, মান কতটুকু আছে, বংশ পরিচয় কি আছে, গরু দেখলে বোঝা যায়। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। জি দেখান মামা, সিরিয়ালের 3 নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ, মাশাআল্লাহ বিগ বডি একটি গরু নিয়ে আসছেন। বিগ বডি কাট কয়, একদম দানব আকৃতির গরু মামা, হলস্টাইন ফ্রিজিয়াম, এডিএল বীজের বাচ্চা, এই গেটের বাচ্চা, ঠিক আছে। আসলে বাচ্চা সম্বন্ধে কিছু বলবো না, এই যে গরু 3টা দেখালাম, ধরেন যে একদম বংশ পরিচয় আছে এইসব গরু। হ্যাঁ, এই হলস্টাইন ফ্রিজিয়াম এই গেটের বাচ্চা হবে। মাথার শেপটা, ঠোঁটটা, কানটা, চামচুচা লাভি কম্বল কিচ্ছু নাই, আর এত চামচুচা পাতলা, এত বড় গরু হয়েছে যে চামচুচা যে পাতলা দেখার মতন। মাজার শেপটা কত ভারী, আসলে গরুর জাত এগুলো। আর এই যে উলান পালানের কথা কি বলবো, তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক, খুবই সুন্দর মাশাআল্লাহ দারুণ আছে। 4টা নিপিল, আর জায়গা কি। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, জি, এটা তো একেবারে রেডি বকনা, একদম রেডি। এর বয়স 15 মাস বয়স আছে, এখনো দাঁত হয়নি, একদম দানব আকৃতির গরু। হ্যাঁ, আর এর কালার প্রিন্ট, মানে প্রিন্ট কালার, ঠিক আছে, কি বলবো। আর আসলে জাতমান কতটুকু আছে কাস্টমার
বুঝে শাড়ি ঠগে, কি জন্য ঠগে? টাকার দিক যায় ঠগে। ভালো জিনিস নিতে হলে অবশ্যই টাকা দিয়ে নিতে হবে। আমিও টাকা দিয়ে নিয়ে আসি। একটা ভালো খামার করতে হলেও মানে ভালো জিনিস নিয়ে করতে হবে। তো গরুটা দেখান যে আসলে গরুর জাত মান, বাহ্যিক বৈশিষ্ট্য, আর গরুর যে কত বড় গরু, 15 মাস বয়স হয়ে গেছে, এখনো দাঁত হয়নি, যে কোনো মুহূর্তে হিটে আসবে এই গরুটা। কেমন দাম রাখবেন? এটার দাম রাখছি আমি খুবই সীমিত, 1,35,000 টাকা দাম পড়বে মামা। আচ্ছা আচ্ছা, আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল। আজকের কালেকশনে এই 3টা গরু একদম মানে দেখার মতন গরু, খামার তৈরি করার মতন। মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শকরা খালি চায় যে সস্তা জিনিস, ভালো মানে সস্তা জিনিস কিনতে চায়, কিন্তু সস্তা জিনিসে ভালো একটা খামার হয় না, সম্ভব না। ভালো জিনিস দিয়ে ভালো একটা খামার তৈরি করতে হবে। আর আমি বিশেষ করে গরু নিয়ে আসি সর্বোচ্চ জাত মানের গরু নিয়ে আসি, মানে কে কি বেচলো সেটি তার ব্যক্তিগত বিষয়, আর কে কিনলো সেটিও তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। মানে প্রথম সেক্টরটা পাই যে ক্যাশ অন ডেলিভারি। অনেক প্রবাসী ভাই ঠগে কি জন্য জানেন মামা? এই যে ক্যাশ অন ডেলিভারি, একটি টাকাও লাগবে না, গাড়ি ভাড়াও লাগবে না, এই জন্য সে ব্যক্তি ঠগে। আমরা গরু নিয়ে আসি, আমরা তো গরু বেশি, ঠিক আছে, প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে বেশি, তা আমাদের তো এই কথা বলা লাগে না। জাত মানের উপরে গরু টাকা দিবে, একটা ভালো খামার হবে। তো ওই যে লোকাল গরু ক্যাশ অন ডেলিভারি হেডলাইনে দেখে আর গরু ক্রয় করবে, আর এই 6 মাস 1 বছর পর সে ব্যক্তি কখনো ডেভেলপ হতে পারবে না। টাকা দিয়ে জিনিস কিনবে, ভালো একটা খামার তৈরি করতে পারবে। টাকা দিয়ে জিনিস কিনতে হলে ভালো জিনিসটাই নিতে হবে। আর জিনিস কিনে কিন্তু ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন, যেখান থেকে নিক, আমার থেকে নেওয়া লাগবে এর কোনো মানে নাই। টাকা দিয়ে জিনিস কিনবেন, কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফলো করবেন না, ভালো জিনিসটা ফলো করবেন, ভালো একটা খামার তৈরি হবে। তা আমি আর কিছু বলবো না, দর্শক এখন বিবেচনা করবে, ঠিক আছে। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।